প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে এই মুহূর্তে ঢাকার রাজপথে আন্দোলন করে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা এবং ইশরাক হোসেনের সমর্থিত জনগোষ্ঠী। তারা ঢাকার রাজপথে বিভিন্ন জায়গাতে তারা মিছিল করে যাচ্ছেন, বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিগত 8 থেকে 9 দিন হয়ে গেল এই বিষয়টিকে নিয়ে ঢাকায় রাজপথে সরব রয়েছে বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক সমর্থিত জনগোষ্ঠী তারা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছেন। এই মুহূর্তে একটি মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা আরও কয়েকটি মিছিল, এরকমের মিছিলকে যেতে দেখেছি এখান থেকে। আপনারা যেমনটি জানেন যে এই ইশরাক হোসেনকে মেয়র করার দাবি নিয়ে আজ 8 থেকে 9 দিন হলো তারা বিক্ষোভ করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন এবং গতকাল রাতেও আমরা দেখেছি যমুনার সামনে ঘেরাও করে তারা এই বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছিলেন। সরকার আসলে কি সপরিণত হইয়া ওই স্বৈর শাসকের পক্ষে অবস্থান নেওয়ার মতন একটা অবস্থান তৈরি করতেছে, যেটা আসলে কি এই 5ই আগস্টের পরে বাংলার মানুষ কামনা করে নাই। এই জন্য বর্তমান সরকারে যারা আছে এদের সুবুদ্ধি উদয় হোক, এটা আমরা কামনা করি। এটা আপমর সারা বাংলার মানুষের দাবি, এই আন্দোলনটার সাথে সারা বাংলার মানুষের দাবি। সংখ্যায় হয়তো কিছু সংখ্যালঘু মানুষ যারা পড়ে, এরকম কিছু লোক ছাড়া বাংলার আপমর জনগণ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে। আমরা মনে করি সরকার যথাযথ একটা সিদ্ধান্ত উপনীত হবে। সবসময়ই অতীতের সরকারগুলি যা করছে, আশা করি এই সরকার ওই রকম কি হঠকারী কোনো সিদ্ধান্ত নেবে না। আদালতে একটা সুন্দর রায় দেওয়ার মাধ্যমে এই দেশের মানুষকে সুন্দরভাবে বসবাসের একটা ব্যবস্থা করে দেবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আমরা যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন এই ঢাকার অলিগলিতে কোনো মানুষের চলাচলের কোনো বিঘ্নতা ঘটে নাই এই আন্দোলনে। ওই হিসাব করলে আপনি দেখবেন দেশের স্বার্থে, দেশের বড় একটা স্বার্থে কোনো সময় কিছু ব্যয় দিতে হয়, সেই ব্যয়টা হয়তো কি জনগণ দিতেছে আর কি। যারা বলতেছে যে আসলে যে মানুষের বিঘ্নতা সৃষ্টি হয়, এটা কিছু মিডিয়ার যে লোকজন আছে যারা সরব, ওই এনসিপির মতন কিছু ছোট ছোট সংগঠন আছে, এরাই বলে এটা। আর নতুবা বাংলার সমস্ত মানুষই চায় যে না, এই আন্দোলন, এই সংগ্রাম জয়যুক্ত হবে। মানুষের কোর্টের যেই স্বাধীনতা, সেই স্বাধীনতায় মানুষ মনে করে যে না, 5ই আগস্টের পর কোর্ট তার নিজস্ব গতিতে চলবে। কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটাই জনগণের কল্যাণে আসবে আমরা আশা করি। সিনিয়র নেতৃবৃন্দ যেই কর্মসূচি দিবে আমরা সেই কর্মসূচিতে আবার অংশগ্রহণ করব। আমরা আশা করি যে আজকে একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সরকারের মধ্যে ভালো ভালো জ্ঞানী পণ্ডিত মানুষ আছে, এরা বুঝে দেশের মানুষের সেন্টিমেন্ট। সেই লক্ষ্যে আমরা মনে করি যে আজকে একটা সমাধান, ভালো একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনলেন যে এই যে আন্দোলন আজকে 9 দিন যাবৎ চলছে, সেই 9 দিনের আন্দোলনে জনগণের মাঝে যে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেটা তারা বলছেন যে সাময়িক অসুবিধা, দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে হতে পারে, এটা তারা স্বীকার করছেন।